তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আস অর দেম মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি প্যারাডাইস আইল্যান্ডের কোনো একটা জায়গায় দুইটা লোক ভয়ঙ্কর রকমের চিৎকার করছে, আর এই চিৎকারের জন্য আইল্যান্ডের পুরো শান্তি নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পারি এই দুইটা লোক গেমিং টেবিলের সাথে বাঁধা ছিল, আর কিছু সিকিউরিটি গার্ড এসে জোর জবরদস্তি করে তাদের দুজনের জিহ্বাই কেটে ফেলে। তো এরপরে গল্প চলে আসে কয়েক সপ্তাহ পেছনে। আমরা কয়েক সপ্তাহ পেছনের গল্পটা দেখতে পারি। আমরা দেখতে পারি যে এখানে কিছু লোক একটা বাসে করে কোনো একটা জায়গায় ঘোরার জন্য যাচ্ছে, আর তখন আমরা জানতে পারি জুড নামের এই লোকটা একটা অনলাইন গেম উইন করে একটা ট্রিপ উইন করেছে, যেখানে সে চাইলেই 6 জন লোককে নিয়ে যেতে পারত। এই জন্য সে তার ছোটোবেলার 6 জন বন্ধুকে তার সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে তার ছোটোবেলার বন্ধু অ্যান্ড্রি, তার ওয়াইফ কেট আর তার বাবাকে ডেকে নিয়ে আসে। সেই সাথে সে তার গার্লফ্রেন্ড হেদার আর তার ছোটো ভাই হ্যানরিকেও নিয়ে এসেছিল। তো এরপরে খুব শীঘ্রই আমরা দেখতে পারি তারা প্যারাডাইস আইল্যান্ডে চলে আসে, আর এখানে হোটেলে এসে সবার সাথে মিট করে। এখানে হোটেলের মেম্বাররা তাকে খুবই গ্র্যান্ড ওয়েলকাম করে, আর তাদের সবাইকে একটা টেবিলের মধ্যে বসিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পারি কোম্পানির পক্ষ থেকে একটা মেয়ে তাদের সঙ্গে মিট করতে আসে, আর অনলাইন গেমে উইন হওয়ার জন্য সে জুডকে প্রথমেই কংগ্রাচুলেট করে। আর এরপর সে তাকে বলে যে যদি তুমি গেমের আরও কিছু রাউন্ড বাস্তবে খেলতে চাও, তাহলে সেগুলো খেলে তুমি $20 মিলিয়ন উইন করতে পারো। যদিও এটা শোনার পরে অ্যান্ডি পুরোপুরি শকড হয়ে যায়। তার মনে হচ্ছিল যে এটার পেছনে কোনো একটা ঘাবলা আছে, যেটা এখন পর্যন্ত তারা জানে না। তবে আসলেই এটার পেছনে একটা ঘাবলা ছিল। আসলে গেমের একটা ভয়ঙ্কর নিয়ম ছিল যে প্লেয়ারদেরকে এই গেমিং টেবিলের সঙ্গে বেঁধে ফেলা হবে, আর যদি প্লেয়াররা পরবর্তীতে এস্কেপ করতে চায় তাহলেও কোনোভাবে তারা এটা করতে পারবে না। যদিও অ্যান্ডি বারবার করে তাকে বোঝানোর ট্রাই করে, তবে জুড কোনো কথাই কানে তুলছিল না, কারণ $20 মিলিয়ন কথা শুনে তার মাথা পুরোপুরি চক্কর দিচ্ছিল। এই জন্য ফাইনালি সে কোনো কিছু চিন্তা না করে গেম খেলার জন্য রাজি হয়ে যায়। আর একটু পরেই আমরা দেখতে পারি তারা সেই গেমিং প্লেসে চলে আসে, আর এখানে একটা টেবিলে তাদের দুজনকে বসিয়ে দেওয়া হয়। আর এরপরে এই মেয়েটা তাদেরকে বলে যে এখানে খুব শীঘ্রই ট্রায়াল রাউন্ড শুরু হতে যাচ্ছে, আর এই ট্রায়াল রাউন্ডের গেমটা হবে খুবই সিম্পল, আর নিয়মগুলো থাকবে খুবই সহজ। তবে এই গেমটা যে উইন করবে সে পাবে মাত্র $10,000। আমরা দেখতে পারি তাদের সামনে দুইটা বাটন ছিল, একটা ছিল লাল আর একটা ছিল নীল। যদি তারা দুজনে একসাথে লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজনেই উইন করবে, আর টাকাগুলো তাদের দুজনের মধ্যে ভাগ করে দেয়া হবে। আর যদি তারা দুজন একসাথে লাল বাটনে প্রেস করে তাহলে তারা কেউই উইন হবে না, আর $20,000 জরিমানা হিসেবে তাদেরকে দিতে হবে, আর সেগুলো পাবে কোম্পানির লোকজন। আর যদি ভুল করেও তারা একজন নীল আর একজন লাল বাটনে প্রেস করে দেয় তাহলে যে নীল বাটনে প্রেস করেছে সে পুরস্কারের সমস্ত টাকাটা পেয়ে যাবে, আর উল্টো যে লাল বাটনে প্রেস করেছে তাকে কোম্পানিকে দিতে হবে $10,000। এখন যদি নর্মালি আমরা ব্যাপারটা বোঝার ট্রাই করি তাহলে আমরা দেখতে পাবো গেমের নিয়মটাও ছিল খুবই সিম্পল, কারণ তারা দুজনেই যদি লাল বাটনে প্রেস করে তাহলে তারা অর্ধেক মানি পেয়ে যাবে। তবে আমরা দেখতে পারি অ্যান্ডি কোনোভাবে জুডকে বিশ্বাস করতে চাইছিল না। তার মনে হচ্ছিল হয়তো বা জুড তাকে ধোকা দিবে, আর সে ইচ্ছা করে নীল বাটনে প্রেস করবে যাতে করে সে সমস্ত টাকা উইন করে ফেলে, আর অ্যান্ডিকে সমস্ত টাকা জরিমানা দিতে হয়। তবে একটু পরে তাদের দুজনের মধ্যে এইটা নিয়েই ঝগড়া শুরু হয়ে যায়, আর অনেকক্ষণ তর্কাতর্কির পরে ফাইনালি তারা দুজন একটা সিদ্ধান্তে আসে, আর তারা দুজনেই যখন লাল বাটনে প্রেস করে তখন তারা দুজনেই উইন হয়ে যায়। আর এই কোম্পানির মেয়েটা তখন তাদের কংগ্রাচুলেট করে বলে যে তোমাদের 4,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে, তোমরা চাইলে অ্যাকাউন্ট চেক করতে পারো। এরপরে যখন এই মেয়েটা তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি পরবর্তী রাউন্ড খেলতে চাও কিনা, তখন অ্যান্ডি তাকে সরাসরি না করে দেয়। অ্যান্ডি বলছিল যে এমন গেম আমি কখনোই খেলবো না, কারণ সেটা খুব ভালো করেই জানে যে সামনে কঠিন পরিস্থিতি আসবে, আর এই গেমটা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। তবে আমরা দেখতে পারি জুড এটা কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না, উল্টো সে অ্যান্ডিকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, আর সে তাকে কনভিন্স করার ট্রাই করে। সে বলে যে গেমটাকে গেমের মতো করে দেখো, তুমি পার্সোনালি নিচ্ছ কেন। তবে আমরা দেখতে পারি জুডের মনের মধ্যে যেই ইনার সিগন্যালটা ছিল সেটা কোনোভাবেই তাকে সায় দিচ্ছিল না। তার মনে হচ্ছিল যে কোনো একটা সমস্যা তো অবশ্যই হবে। তবে জুড তাকে অনেক ট্রাই করার পরে ফাইনালি কনভিন্স করেই ফেলে পরবর্তী রাউন্ড খেলার জন্য। এরপরে যখন তারা দুজন আবারও গেমিং টেবিলে চলে আসে তখন তাদের বাঁ হাতটা এখানে লক করে দেওয়া হয়, আর এরপরে হোস্ট তাদের দুজনকেই বলে দেয় যে এখন থেকে চাইলেও তোমরা আর গেম এস্কেপ করতে পারবে না, তোমাদের এই গেমটা কমপ্লিট করেই এখান থেকে উঠতে হবে। এরপর সে দ্বিতীয় রাউন্ডে শুরু করে দেয়, আর সমস্ত নিয়মকানুনগুলো তাদেরকে বুঝিয়ে বলে। আসলে এইবারের গেমের মধ্যে তারা জিতলে টাকা তো উইন করবেই, তবে তাদের শারীরিক অঙ্গহানিও হবে। আসলে যদি এইবার তারা দুজনেই লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজনেই $50,000 করে পেয়ে যাবে, তবে তাদের দুজনেরই একটা করে আঙুল কেটে ফেলা হবে। আর যদি তারা একজন লাল আর একজন নীল বাটনে প্রেস করে তাহলে যে লাল বাটনে প্রেস করেছে সে $50,000 জরিমানা দিবে, সাথে তার একটা আঙুলও কেটে ফেলা হবে। আর অন্যদিকে যে নীল বাটনে প্রেস করেছে তার কোনো জরিমানাও দিতে হবে না, তার আঙুলও কাটা হবে না।
আর যদি তারা দুজনেই একসাথে নীল বাটনে প্রেস করে তাহলে তাদের দুজনকেই কোম্পানিকে $1,00,000 জরিমানা দিতে হবে আর তাদের পুরো হাতটাকেই কেটে ফেলা হবে। এখন এগুলো শোনার পরে জোর একটু মুসকে মুসকে হাসছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল এগুলো সে মজা করছে। তবে অ্যান্ডি খুবই সিরিয়াস ছিল, কারণ সে এটা ক্লিয়ারলি বুঝে গেছে যে সে বিশাল বড় একটা বিপদের মুখে পড়ে গেছে। তবে জুড অ্যান্ডিকে বারবার করে বুঝিয়ে বলার ট্রাই করে যে আসলে এখানে সব কিছু মজা করা হচ্ছে, সে যেগুলোই বলছে সব মিথ্যা কথা, তুমি গেমটাকে গেমের মতো করে দেখো। এরপর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা লাল বাটনে প্রেস করবে। তবে একেবারে শেষ মুহূর্তে জুড অ্যান্ডিকে ধোকা দিয়ে নীল বাটনে প্রেস করে দেয়, আর এই জন্য জুডের অ্যাকাউন্টে $1,00,000 চলে আসে আর অ্যান্ডির একটা আঙুলকে কেটে ফেলা হয়। এখন এটা দেখার পরে জুডও ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা দুজন বিশাল বড় একটা বিপদের মধ্যে পড়েছে। এখন এটা থেকে কিভাবে বের হওয়া যায় সেইটা নিয়ে সে টেনশন করা শুরু করে। তার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা গেমটা আর খেলবে না, তারা গেমটাকে কোয়েট করবে। তবে এইবার হোস্ট তাদেরকে ক্লিয়ারলি বলে দেয় যে নিয়ম অনুযায়ী তোমাদেরকে আগেই বলা হয়েছিল তোমরা এই গেমটা শেষ না করে উঠতে পারবে না। আর তাছাড়া যদি তারা গেমটাকে কোয়েট করতে চায়, মানে তারা গেমটা না খেলতে চায়, তাহলে ফাইনালি তাদের দুজনকেই মেরে ফেলা হবে, কারণ এটাই হচ্ছে গেমের নিয়ম। এরপরে 3 নম্বর রাউন্ডটা শুরু করে দেওয়া হয় আর এখানে আমরা দেখতে পারি এটার প্রাইজ মানি ছিল $50,00,000। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে সামনেই একটা ক্যামেরা লাগানো ছিল, যেই ক্যামেরার মাধ্যমে এই পুরো গেমটা পুরো দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল। এখন এগুলোর জন্য অ্যান্ডি জুডের উপরে প্রচণ্ড রাগ করে আর তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে, কারণ সে লোভে পড়ে নীল বাটনে প্রেস করেছিল। তবে তখন আমরা দেখতে পারি হোস্ট তাদেরকে সতর্ক করে দিয়ে বলে যে পুরনো কথাবার্তা আমরা ভুলে যাই আর সামনের দিকে গেমটাকে কন্টিনিউ করি, কারণ সামনের দিকে আরও বড় বড় চ্যালেঞ্জ আসছে। এখন যখন তাদেরকে বাটন প্রেস করতে দেয়া হয়, কারণ দর্শক অলরেডি ওয়েট করছে তারা কী বাটনে প্রেস করবে, তখন তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা লাল বাটনে প্রেস করবে। আর যখনই তারা লাল বাটনে প্রেস করে দেয় তখন শর্তমতো তাদের দুজনের অ্যাকাউন্টেই টাকা জমা হয়ে যায় আর তাদের দুজনের 2টা আঙ্গুল কেটে ফেলা হয়। আসলে যদিও অ্যান্ডি এর আগে এই জিনিসটা ফিল করেছিল, এই জন্য তার খুব একটা কষ্ট হয় না, তবে জুড প্রচণ্ড ব্যথা পায় আর এই ব্যথার জন্য সে পাগলের মতো চিৎকার করা শুরু করে। সে বুঝতেই পারছিল না সে কিভাবে এখান থেকে বের হবে। আর এরপর সে হোস্টকে জিজ্ঞেস করে যে তুমি আসলে এগুলো কেন করছো, আমাদেরকে বন্দি বানিয়ে এগুলো করে তোমার লাভটা কি? তখন হোস্ট বলে দেখো আমি তো স্যালারিতে কাজ করি, এখানে আমার কোনো হাত নেই, এগুলো আমার বিজনেসের পার্ট না। যাই হোক, এরপরে 3য় রাউন্ডের খেলা শুরু করে দেওয়া হয় আর এইবার আমরা জানতে পারি যে তাদের অঙ্গহানি না হয়ে এইবার তাদের কোনো আপনজনের জীবন বাজি ধরতে হবে। আর এই জন্য আমরা দেখতে পারি অ্যান্ডির বাবা ও হেনরিকে এখানে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। এখন নিয়মটা ঠিক আগের মতোই ছিল, যদি তারা দুজনেই একসাথে লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজনেই টাকাটা পেয়ে যাবে আর তাদের দুজনের আত্মীয়কেই মেরে ফেলা হবে। আর যদি তারা একসাথে নীল বাটনে প্রেস করে তাহলে তারা দুজনেই কোম্পানির কাছে দেনা হয়ে যাবে আর তাদের আত্মীয়দেরকেও মেরে ফেলা হবে। আর যদি একজন নীল আর একজন লাল বাটনে প্রেস করে তাহলে যে লাল বাটনে প্রেস করেছে তার আত্মীয়কে মেরে তো ফেলা হবেই, বরং সে কোম্পানিকে জরিমানাও দিবে আর সেই জরিমানার পরিমাণ হবে $1,00,000। আর যে নীল বাটনে প্রেস করেছে তার কোনো জরিমানা তো হবেই না, বরং সে লাভবানও হবে আর তাছাড়া তার আত্মীয়ও সেভ হয়ে যাবে। এখন এই সমস্ত ব্যাপারগুলোকে ক্যালকুলেশন করে তারা এটা বুঝতে পারে যে তারা যা কিছুই করুক না কেন, মানে তারা যেই কোনো বাটনেই প্রেস করুক না কেন, কারো না কারো মৃত্যু তো অবশ্যই হবে। এই জন্য জুড অ্যান্ডিকে রিকোয়েস্ট করে বলে তাকে লাল বাটনটায় প্রেস করতে, কারণ তার বাবা তো এমনিতেও বুড়ো হয়ে গেছে, সে একটা লম্বা জীবন পার করে এসেছে। এখন যদি হেনরিকেও মেরে ফেলা হয় তাহলে সে তো ইয়াং বয়সেই মারা যাবে আর হেনরিরও অধিকার আছে এখানে বেঁচে থাকার। তবে আমরা দেখতে পারি তারা কারো কথাই শুনছিল না, তারা যে যার মতো যে যার আত্মীয়কে বাঁচানোর ট্রাই করছিল। এই জন্য ফাইনালি তারা তর্কাতর্কি করে রাগের মাথায় দুজনেই নীল বাটনে প্রেস করে দেয় আর এই বাটনে প্রেস করার জন্য তাদের চোখের সামনে তাদের দুজনের আত্মীয়কেই মেরে ফেলা হয়। আর এই নীল বাটনে প্রেস করার জন্য তাদের মাথায় $1,00,000 করে জরিমানাও চলে আসে। এগুলো দেখার পরে জুড হেনরির মৃত্যুর দায়ভার সমস্তটা চাপিয়ে দেয় অ্যান্ডির উপরে। তবে সে এই ব্যাপারটা ক্লিয়ারলি ভুলে গেছে যে তার বেকুবির জন্যই তারা এত ভয়ঙ্কর একটা গেমের মধ্যে আটকে গিয়েছে। এখন হোস্ট তাদেরকে চিল্লাচিল্লি করার জন্য কিছুটা ব্রেক দেয় আর এরপরে শুরু হয় 4র্থ রাউন্ডের খেলা। আর এই রাউন্ডটা ছিল আরও বেশি ভয়ঙ্কর। আমরা দেখতে পারি কেট আর হেদারকেই বন্দি করে নিয়ে আসা হয়। আর এইবার গেমের নিয়মটা ঠিক আগের মতোই ছিল, যদি তারা দুজন একসাথে লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজনেই $50,00,000 উইন করে ফেলবে। তবে কেট আর হেদার দুজনেরই জিহ্বা কেটে ফেলা হবে। আর যদি দুজনে নীল বাটনে প্রেস করে তাহলে তাদের দুজনের জরিমানাও দিতে হবে আর দুজনের ওয়াইফেরও মৃত্যু হয়ে যাবে। তবে যদি একজন লাল আর একজন নীল বাটনে প্রেস করে তাহলে যে নীল বাটনে প্রেস করেছে তার ওয়াইফও সেভ হয়ে যাবে, সে পুরস্কারও পেয়ে যাবে। তবে যে লাল বাটনে প্রেস করেছে তাকে $50,00,000 জরিমানাও দিতে হবে আর তার ওয়াইফেরও মৃত্যু হয়ে যাবে।
এখন ফাইনালি মৃত্যুর আগে যখন এই দুই মেয়েকে বলতে দেওয়া হয় তখন প্রথমেই ক্যাট অ্যান্ডির কাছে তার প্রেমের প্রপোজাল দেয়, আর এরপর সে বলে যে তোমার যে অ্যাফেয়ার ছিল সেটাকে ভুলে আমরা নতুন একটা জীবন শুরু করতে পারি। আর হেদার জুটকে বলে দেয় যে সে আসলে প্রেগনেন্ট অবস্থায় আছে। তবে এগুলো শোনার পরেও এখানে যে হোস্ট ছিল তার কিছুই যায় আসে না, সেই গেমটাকে কন্টিনিউ করার জন্য উতলা হয়ে আছে। এখন জুড অ্যান্ডির কাছে রিকোয়েস্ট করে বারবার করে বলে যে আমাদের দুজনেরই লাল বাটনে প্রেস করা উচিত, কারণ তাদের জিহ্বা কেটে গেলেও অন্তত তারা দুজন তো জীবিত রয়ে যাবে। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় লাল বাটনে প্রেস করার। তবে এইবারও জুড অ্যান্ডিকে ধোকা দিয়ে আবারও নীল বাটনে প্রেস করে দেয়। এই জন্য সে পেয়ে যায় $50 লাখ, আর হেদারের জীবনটাও সেভ হয়ে যায়। তবে অ্যান্ডির চোখের সামনে তার ওয়াইফকে নির্মম একটা মৃত্যু দেওয়া হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো একটা মূর্তির হাতে লাগানো একটা ক্যামেরা রেকর্ড করছিল। আমরা দেখতে পারি এরপরে হোস্ট খুবই হ্যাপিলি তাদের দুজনকে বলে যে গেমের সবগুলো রাউন্ড পার করে আমরা একেবারে শেষ রাউন্ডে চলে এসেছি। তবে এইটাতে আসলে অ্যান্ডির কিছুই যায় আসে না, কারণ অ্যান্ডি এখন নির্ভয় হয়ে গেছে, হারানোর মতো তার কাছে আর কিছুই নেই। কিন্তু তখন আবার হোস্ট তাকে মনে করিয়ে দেয় যে জুডো তো তোমার ফ্রেন্ড, সো তুমি তোমার ফ্রেন্ডের জীবনটাও তো বাজিতে রাখতে পারো। এখন নিয়মটা ঠিক আগের মতোই ছিল, তারা দুজনেই যদি লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজন টাকা পেয়ে যাবে। তবে তাদের দুজনেরই একটা করে চোখ বের করে ফেলা হবে। তবে যদি একজন নীল বাটন আরেকজন লাল বাটনে প্রেস করে তাহলে যে নীল বাটনে প্রেস করেছে তার চোখও রয়ে যাবে, সে পুরস্কারও পেয়ে যাবে। তবে যে লাল বাটনে প্রেস করেছে তার দুইটা চোখই বের করা হবে, আর সে কোম্পানিকে জরিমানাও দিবে। তবে যদি এইবার ভুল করেও তারা দুজন একসাথে নীল বাটনে প্রেস করে দেয় তাহলে গেমটা শেষ হয়ে যাবে, আর তাদের দুজনকে নির্মম মৃত্যু দেওয়া হবে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে যখন জুড অ্যান্ডির সাথে কথাবার্তা বলার ট্রাই করে তখন এইবার অ্যান্ডি তার সাথে কোনো কথাবার্তা বলতে চায় না, কারণ সে অলরেডি 2 বার ধোঁকা খেয়েছে। এই জন্য সে প্রচণ্ড রাগ নিয়ে বলে যে এইবার তো আমি যেই কোনো ওয়েতে নীল বাটনেই প্রেস করব, কারণ এই গেমটা আমি শেষ করতে চাই, কারণ এগুলোতে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছি। আর এমন তর্কাতর্কি করতে করতেই তাদের সময় শেষ হয়ে যায়, আর বাটনে প্রেস করার সময় চলে আসে। আমরা দেখতে পারি যে অ্যান্ডি যদিও প্রচণ্ড রাগের মাথায় ছিল, তবে তার বন্ধুর জীবনটা ঝুঁকির মধ্যে ফেলার সাহস এখন পর্যন্ত তার মধ্যে ছিল না। এই জন্য তারা দুজনেই ফাইনালি লাল বাটনে প্রেস করে দেয়, আর এই জন্য তারা দুজনেই তাদের পুরস্কারটা পেয়ে যায়। তবে একটু পরে হোটেলের কর্মচারীরা এসে জোর করে তাদের দুজনের একটা করে চোখ বের করে ফেলে। তারা দুজন যদিও ব্যথায় ভয়ঙ্করভাবে চিৎকার করছিল, তবে হোস্টের এতে করে কিছুই যায় আসে না। আর যখন তাদের চোখ বের করে ফেলা সম্পন্ন হয়ে যায় তখন হোস্ট একটা মুচকি হেসে দিয়ে তাদের সামনে বলে যে আমরা সমস্ত রাউন্ড পার করি, এখন শেষ রাউন্ডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু পরে আমরা দেখতে পারি হেদারকে আবারও বন্দি করে নিয়ে আসা হয়, কারণ হেদার পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। এটা দেখার পরে জুড তাদের কাছে রিকোয়েস্ট করে যে তার প্রেগনেন্ট গার্লফ্রেন্ডকে ছেড়ে দেওয়া হোক, এর বদলে তাকে মেরে ফেলা হোক। তবে আমরা দেখতে পারি হোস্ট এটা কোনোভাবেই মানতে চাইছিল না। সে বলে যে এইবার এই রাউন্ডের মধ্যে শুধুমাত্র হেদারের জীবনটাই ঝুঁকির মধ্যে পড়বে না, বরং সে এই রাউন্ডটা খেলবে। সে বলে যে জুড আর অ্যান্ডি হবে এক গ্রুপের আর হেদার হবে অন্য গ্রুপের, তবে বাটন চাপার দায়িত্ব শুধুমাত্র অ্যান্ডির হাতেই থাকবে। আর যদি হেদার আর অ্যান্ডি একই সাথে লাল বাটনে প্রেস করে তাহলে এই গেমটা ক্লোজ হয়ে যাবে, আর তারা $20 মিলিয়ন উইন করে ফেলবে। তবে এর বদলে তাদের তিনজনকেই একটা একটা চোখ করে কোরবানি দিতে হবে। আর যদি একজন লাল আর একজন নীল বাটনে প্রেস করে তাহলে নীল বাটনে যে প্রেস করবে সে জীবিত রয়ে যাবে, আর সে সমস্ত টাকাগুলো উইন করবে। তবে যে লাল বাটনে প্রেস করেছে তার মৃত্যু হয়ে যাবে। আর যদি তারা একই সাথে নীল বাটনে প্রেস করে দেয় তাহলে গেম এখানেই শেষ হয়ে যাবে, আর তাদের তিনজনকেই মেরে ফেলা হবে। আর এতক্ষণ পর্যন্ত তারা যতগুলো টাকা উইন করেছে বা লস করেছে সেই সমস্ত টাকাগুলো পেয়ে যাবে শোয়ের অর্গানাইজাররা। এখন জুড হেদারকে রিকোয়েস্ট করে লাল বাটনটায় প্রেস করার জন্য, আর এটার জন্য হেদার রাজিও হয়ে যায়। তবে আমরা দেখতে পারি কোনোভাবেই অ্যান্ডি এটা মানতে চাইছিল না। অ্যান্ডি জুডকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ সেটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে আসলে এতদিন হেদার তাকে ইউজ করছিল শুধুমাত্র টাকার জন্য। তবে হেদার অ্যান্ডিকে বারবার করে রিকোয়েস্ট করে যাতে করে সে লাল বাটনে প্রেস করে। সে বলে যে আমি যেহেতু প্রেগনেন্ট, আমি চাই জুডকে নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে, আমি চাই বাচ্চাকে আমরা দুজন মিলে বড় করতে। আর এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে আমরা দেখতে পারি অ্যান্ডিও একটু নরম হয়ে যায়, আর ফাইনালি তারা দুজনেই লাল বাটনে প্রেস করে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি হেদার নীল কার্ডটা শো করে দেয়, আর এইটা দেখার পরে জুড পুরোপুরি শকড হয়ে যায়। আর আমরা দেখতে পারি অ্যান্ডি জুডকে নিয়ে হাসাহাসি করা শুরু করে দিয়েছে। আর তখন এই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয় যে আসলে হেদার তো কখনো প্রেগনেন্ট ছিলই না, সে প্রেগনেন্ট হয়ও নি। আসলে সে তার জীবনটাকে বাঁচানোর জন্য এই সমস্ত গেমটা খেলেছে। সে তার জীবন বাঁচানোর জন্য তাদের দুজনকেই কোরবানি দিয়েছে। আর একেবারে লাস্টে যেহেতু হেদার নীল কার্ডটা শো করেছে এই জন্য সে তার জীবনটাকেও সেভ করে ফেলে, আর $20 মিলিয়ন উইন করে সেখান থেকে বেরিয়েও চলে যায়। আর অ্যান্ডি আর জুডকে সেখানেই শ্যুট করে মেরে ফেলা হয়। আর লাস্টে আমরা দেখতে পারি হোস্ট ক্যামেরার দিকে তাকিয়ে সমস্ত দর্শকদেরকে থ্যাংক ইউ বলে, কারণ এই শোটা তারা এই পর্যন্ত নিয়ে এসেছে। আর মুভির একেবারে লাস্টে আমরা দেখতে পারি যে আরও একটা নতুন গেম শুরু হয়ে গেছে, আর এই গেমের মধ্যে ঠিক একই রকম বর্বরতা চালানো হচ্ছে। তবে এইবার হোস্ট আর অন্য কেউ ছিল না, এইবার হোস্ট ছিল হেদার নিজে।
আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।